আমার কাছে তো কোনো টাকা নাই, বাবার কাছ থেকে টাকা নেই। বাবা কিছু টাকা দাও তো, মার্কেট করতে যাবো। নে বাবা, আচ্ছা বাবা, আমি গেলাম তাহলে। যা। ওই যে বাবা দাঁড়ায় আছে, যাই। বাবা, কি হয়েছে বল? আমার কাছে তো টাকা নাই, একটা টাকা দাও। তোকে টাকা দিব কিসের জন্য? তোকে 2 বেলা খাইতে দিয়েই তো বেলা। সৎ ছেলে বলে আমার বাবা আমাকে টাকা দিল না। বন্ধু, সৎ ভাইয়ের জন্য তো বাড়িতে কোনো শান্তি পাচ্ছি না, তাই বাপের থেকে জমিগুলো রেজিস্ট্রি করে নিতে হবে। বন্ধু, আমিও আছি তোর সাথে, চল তোর বাবাকে বুঝিয়ে তোকে জমিটা নিয়ে দিচ্ছি, চল। বন্ধু ওই দেখ বাবা বসে আছে, চল। বাবা, কি হয়েছে বাবা? থামো, তোমার সাথে বসে কথা বলি কিছু। কি হয়েছে বাবা, কি বলবে বলো? বাবা, তোমার যে সম্পত্তিগুলো আছে এগুলো সব আমার নামে রেজিস্টার করে দাও, এই সৎ ভাইকে কিছু দিও না। ছেলে আর ওটা আপনার সৎ ছেলে, আপনার আপন ছেলেকে যদি আপনি জমিটা রেজিস্ট্রি করে দেন, তাহলে আপনাকে ভবিষ্যতে আর কিছু দেখা লাগবে না, আপনার ভবিষ্যতে আর কোনো টেনশন নেই। আপনার ছেলে আপনার কাজ কাম করে আপনাকে পায়ের উপর পা তুলে খাওয়াবে। আরে ঠিকই তো বলেছে, আমার আপন ছেলেকে সব জমিগুলো দিয়ে দিই। আচ্ছা বাবা, জমিগুলো তোকেই দিব, তুই আমাকে বুড়ো বয়সে দেখাশোনা করিস। ঠিক আছে বাবা। এই নে বাবা আমার সব সম্পত্তির দলিল। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম। চল বন্ধু, চল। সব সম্পত্তি তো নিয়ে নিলাম, বাবা আর সৎ ভাইকে বাড়ি থেকে বের করে দেবো, চল। বাবা, তুমি আমার ছোট ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছো, আমাকে তো কিছু দিলে না। এ যা এখান থেকে, তোকে কোনো সম্পত্তি দিতে পারবো না। যেহেতু আমি তোমার সৎ ছেলে বলে আমাকে সম্পত্তি দিলে না, কোনদিন তোমার মুখের সামনে আমি আসবো না। বাবা আমার কিছু টাকা লাগবে, টাকা দিত। এই বুড়ো, সব সম্পত্তি আমার, তোকে কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। বাবা সব সম্পত্তি নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এই বুড়ো, এত কথা বল। বন্ধু, কিরে, কি হয়েছে? চল তো বন্ধু, বাবা কাজ বাড়ি থেকে বের করে দিতে হবে, চল। আরে বুড়ো, তুই এখানে বসে আছিস কেন? আমি বসে থাকবো না। না, তুই এখনই বের হ, যা। আমাকে আমার আপন ছেলে বাড়ি থেকে বের করে দিল। অনেকদিন বাবার খোঁজ খবর নেওয়া হয়নি, তাই বাবাকে একটু দেখে আসি। আরে বাবা ওখানে পড়ে আছে কেন? বাবা তোর ছোট ভাই আর ওর বন্ধু মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখলে বাবা, তোমার আপন ছেলে তোমাকে রাস্তায় ফেলে চলে গেছে, যাকে তুমি সব সম্পত্তি দিয়ে দিলে। হ্যাঁ রে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দেখো বাবা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, চলো আমার বাসায় চলো। আমাদের সবারই উচিত সৎ এবং নিজের ছেলেকে সমান চোখে দেখা।